ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسیما جانب بتہا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صورت یوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری آئی دل شادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله معزز محترم
हज़रात उलमाए किराम, मुरब्बियान निज़ाम, सत्येर सेनानी युवक भाइरा, मासूम भाइरा, पर्दार आड़ालेर मा एबं बोनेरा, आमरा महान आल्लाह रब्बुल इज्जत वाल जालाल तार निकट लाखों कोटी साना सुजूद पेश करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন আশরাফুল মখলুকাত হিসেবে, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য খোশ নসিব করে দিলেন। যিনি আমাদেরকে নিয়ে আসলেন, খোশ নসিব করলেন, সেই রবের দরবারে নিজের আমিত্বকে বর্জন করে, কণ্ঠকে বুলন্দ করে, ঈমানকে তাজা করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহতারাম মুসল্লিবৃন্দ, আমরা সবাই অবগত আছি সারা বিশ্বে তথা আমাদের দেশেও অশান্তি বিরাজ করছে। বালা মুসিবত আসছে চতুর্দিক থেকে, খুনের পর খুন হচ্ছে, গুমের পর গুম হচ্ছে। মিডিয়ার যুগ, কোনো কিছুই গোপন থাকে না, হচ্ছে চলছে। যারাই করছে তারা মানুষ, তারা ফেরেশতা নয়, ঠিক কি না? আকাশ থেকে আসে নাই, অন্য গ্রহ থেকে আসে নাই, অথবা অন্য দেশ থেকেও আসে নাই। আমার আপনার দেশের মানুষ এগুলো করছে, আর এগুলো আমাদের হাতের কামাই সকলের। কেউ খুশি হলে চলবে না যে ওর কারণে। স্টেপ বাই স্টেপ আমরা সবাই এর মধ্যে দোষী সাব্যস্ত হয়ে যাব। কেউ প্রত্যক্ষভাবে সরাসরি, আবার কেউ কেউ পরোক্ষভাবে, ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। এই বালা মুসিবত আমাদেরই হাতের কামাই, আমাদেরই পাপের ফসল। কোরআন বলছে, হাদিস বলছে। এবার আমি বুঝি আর নাই বুঝি, মানি আর নাই মানি, এটাই সত্য কথা, আমাকে মানতে হবে। তো এই মুসিবত এসেছে, চলছে, দূর হওয়ার জন্য একটাই কাজ, আমল, তওবা করা, ইস্তিগফার করা, সচেতন হওয়া, সচেতন থাকা, অন্যদেরকে সচেতন করা কোরআন এবং হাদিস দিয়ে, ঠিক কিনা? কারণ কোরআন যা বলছে, হাদিস যা বলছে, সেটাই হলো চিরন্তন সত্য, নিরপেক্ষ। আর কোনো কিছু পৃথিবীর মধ্যে এত চিরন্তন সত্য নিরপেক্ষ হতে পারে? সুতরাং
আমরা যদি প্রকৃত মানুষ হই তাহলে আমরা অবশ্যই কোরআনের দিকেই যাব, কোরআনুল কারীমকে জিজ্ঞেস করব, হাদিস শরীফকে জিজ্ঞেস করব, যদি আমরা প্রকৃত মানুষ হই। কোরআনই আমাদেরকে সঠিক অ্যান্সার দিতে পারবে, এই ছাড়া কোনো মানব দানব সঠিক অ্যান্সার দিতে পারবে না। যত বড় মানুষই হোক, সে তার নিজের দিকেই ডাকবে, নিজের পক্ষেই কথা বলবে। নিরপেক্ষ 100% কেউ হতে পারবে না। নিরপেক্ষ ছিলেন নবীরা, রসুলরা। এখন কি নবী রসুল সরাসরি আছেন? নেই। তাদের রেখে যাওয়া, নবীজি রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে নিরপেক্ষ নীতি অবলম্বন করতে হবে। ভাইরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে যখন শুনি নিষ্পাপ শিশুগুলোর বুকে বুলেট বিদ্ধ হয়ে মাথার এই পাশ দিয়ে কপাল দিয়ে ঢুকে পিছন দিয়ে গুলি বের হয়ে গেছে, জায়গায় ডেট হয়ে গেল, একটা দুইটা নয়, অগণিত। আবার যখন শুনি ছাত্রগুলোকে খুন করা হচ্ছে সেই নীরবে সরাসরি, তখন এগুলো যিনি মানুষ তার মনে কষ্ট লাগবে নাকি লাগবে না? যিনি প্রকৃত মানুষ, যার মনুষ্যত্ব বোধ আছে, যিনি মনুষ্যত্ব বোধকে লালন পালন করেন হৃদয়ে, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে নাকি হবে না? তো আমরা দোয়া করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তওবা করব, ইস্তিগফার করব। যারা এগুলো করছে আল্লাহ যেন তাদেরকে প্রকৃত মানুষ বানায়, বলি আমিন। প্রকৃত মুসলমান বানায়, বলি আমিন। প্রকৃত মোমেন বানায়, বলি আমিন। তারা যেন অন্যায়ভাবে আর একটা খুনও না করে, বলি আমিন। কিন্তু মিডিয়ার যুগ, আমরা তো যা জানতে পারি, হাজার হাজার খুন হয়ে গেছে, ঠিক কিনা? শিশুসহ, ছাত্রছাত্রীসহ, সাধারণ জনগণ সহ। তো যারাই খুন করলো তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন নাকি বলেন নাই? বলেছেন। সূরা নিসার মধ্যে 92 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন কোরআনুল কারীমে বলেছেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যেই ব্যক্তি অন্যায়ভাবে নিজের আক্রোশে, নিজের ব্যক্তিগত ব্যাপারে, দলের ব্যক্তিগত ব্যাপারে, আল্লাহর বিচার ফয়সালার বাহিরে ইচ্ছে করে কাউকে খুন করলো, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফয়সালা দিয়েছেন, এই খুনি অবশ্যই জাহান্নামে যাবে। এই খুনি যে জাহান্নামে যাবে বলেছেন কে? কে বলেছেন? এখানে কোনো মুফতির প্রয়োজন হবে না, কোনো মুহাদ্দিসের প্রয়োজন হবে, কোনো মুহাক্কিকের প্রয়োজন হবে, কোনো মুআদ্দিবের প্রয়োজন হবে, কোনো আল্লামার প্রয়োজন হবে, কোনো শায়েখের প্রয়োজন হবে। সব কিছুর ঊর্ধ্বে কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে ক্লিয়ারলি বলে দিয়েছেন, ফাজাযাউহু জাহান্নাম। এই মানুষরূপী জানোয়ারের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। এতে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে যে যাবে, খালিদান ফিহা, এই খুনি অন্যায়ভাবে যিনি খুন করলেন, এই খুনি জাহান্নামে এমন যাওয়া যাবে, কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন অনেক বছর চলে যাবে, যুগ চলে যাবে, কিন্তু এ জাহান্নাম থেকে কখনো আর বের হতে, বলেছেন কে? খালিদান ফিহা, চিরকাল, আজীবন, শুরু আছে শেষ নাই। এই খুনির জন্য জাহান্নাম বাজেট করেছেন কে? সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুনিদের ব্যাপারে বলেছেন, ওয়া গাদিবাল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দিয়েও তিনি শান্তি পাবেন না। ওয়া গাদিবাল্লাহ, আল্লাহর গজব এদের উপর পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এদের উপর রাগান্বিত, ক্রোধান্বিত, গুসান্বিত। নাউজুবিল্লাহ। এতেও আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা এই খুনিদের ব্যাপারে আরো বলেছেন, ওয়ালানা, আল্লাহ তাআলা লানত পড়ে গেছে এই খুনিদের উপরে। নাউজুবিল্লাহ বলেন। ও খুনি, তুমি তো মজা করে খুন করছো, মানুষরূপী জানোয়ার তুমি খুন করতেছো, কিন্তু তোমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে নাকি দেন নাই? দিয়েছেন, জেনে নাও। সূরা নিসায়ের 93 আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কথা বলেছেন, ঠিক কিনা? ওয়ালানা, আল্লাহ লানত পড়েছে এই খুনির উপরে যারা নির্বিচারে হত্যা করছে। বলেছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই ক্রোধান্বিত, রাগান্বিত এই খুনির উপর, আল্লাহ তাআলা আরো বললেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এই খুনির জন্য শাস্তি, আযাব, আযীম। আযাব বলেছেন, তার বলেছেন আযীম। কত বড় আযাব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আযীম, সুপারলেটিভ ডিগ্রি ফেল। আরবিতে বলা হয় ইসমে ফাইল মুবালাগা। ওলামায়ে ইকরামরা বুঝবেন। এত শাস্তি এই খুনিদের জন্য আল্লাহ রেখেছেন যা মানুষ কখনো কল্পনা করতে পারে না। আযাবান আযীমা আ'আদ্দা, আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। ইউইদ্দি বলেন নাই রেডি করবেন না, রেডি করে রেখেছেন ফার্স্ট। আ'আদ্দা, তাহলে যারা নিরিবিলি আনন্দে খুন করতেছো, কাকে খুশি করার জন্য করছো? তোমার হিসাব করতে হবে। কার ইন্ধনে করছো তোমার হিসাব করতে হবে। যাই করছো একদিন তোমার বিচার করবেন কে? আল্লাহ। কয়েক হাজার বছর পর, দমটা চলে গেলেই, জীবনটা বের হয়ে গেলেই, যা 1 সেকেন্ড পরেও হতে পারে। কার জন্য করছো এগুলো? তুমি কি মানুষ নও? তোমার চেহারা কি মানুষের মতো নও? তুমি কি আয়নার সামনে দাঁড়াও না? তোমার কি বিবেক নাই?
আফালা তাকিলুন, তোমার কি বিবেক কথা বলে না? তোমার কি আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, হুঁশ নাই? তুমি কি জানোয়ার হয়েছো? প্রশ্ন করেছেন কে? আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন, বোঝো না তুমি কি করছো? তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, বলেছেন কে? মানুষ যারা মানুষ, তারা যে কোনো কাজ করার আগে হিসাব করবে, ঠিক কিনা? যে আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, নর্মাল একটা জীব আমাকে বানান নাই। আশরাফ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন ও বানি আদম, ও আদম সন্তানেরা, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান করি, বলেছেন কে? আর সেই মানুষ এত নিচে নামতে পারে কিসের জন্য? লোভ, লালসা। কত কি দরকার তোমার, কয় হাজার কোটি টাকার দরকার তোমার, কত আধিপত্য দরকার তোমার। যখন তোমার 1 সেকেন্ড পর রুহু চলে যাবে, তোমার এই আধিপত্য তোমার সাথে যাবে? যাবে না, কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। এটাই সত্য, এটাই চিরন্তন, এটাই বাস্তব। তুমি কি দেখো না তোমার দাদা নানা কি করছে? তোমার দাদা নানা, তোমার বাবা, তোমার মা কত কিছু করলো। তোমার বাবা, তোমার দাদা কত ক্ষমতা দেখিয়েছে, কত কিছু করলো, কিন্তু যাওয়ার সময় তারা সোজা হয়ে গেছে, ঠিক কিনা? হাত নাড়াতে পারে নাই, পাও নাড়াতে পারে নাই, জিহ্বাটা নাড়াতে পারে নাই, সোজা আলিফ হয়ে গেছে, আলিফের মতো সোজা হয়ে গেল। কিছুই করতে পারে নাই, কিছু বলতেও পারে নাই। চেয়েছিল তোমাকে ডাকতে, কিন্তু ডাকতেও পারে নাই। তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু জড়িয়ে ধরতে পারে নাই, সোজা হয়ে চলে গেছে। তোমার সামনে, আমার সামনেই যাচ্ছে, আমার সামনেই তো আমার বাবা চলে গেল, সোজা হয়ে চলে গেল। কত কিছু করলাম, কই বাবাকে তো রাখতে পারলাম না, রাখতে পারলাম না। 3 মাস ছিল হসপিটালে, আর আমার ঘরে প্যারালাইজড হয়ে বাবা ছিল প্রায় 7 মাস 21 দিন আমার ঘরে ছিল। কত চেষ্টা করলাম, কই বাবাকে তো রাখতে পারলাম না। ওই মানুষ রূপী জানোয়ার, তুমি কি দেখো না তোমার সামনে কি এই ঘটনাগুলো ঘটে না? ঘটে না কি ঘটে না? কথা বলেন না কেন? শিক্ষা নাও, শিক্ষা নাও, তা না হলে তোমার কোনো উপায় থাকবে না, উপায় নাই। আল্লাহ তাআলা যেটা বলেছেন, এইটাকে খণ্ডন করার মতো পৃথিবীর কারো কোনো অধিকার, কারো কোনো শক্তি, কারো কোনো পাওয়ার নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো বলা, আমি বলেছি। ও খুনি, মানার দায়িত্ব তোমার। তুমি মানলে ভালো, না মানলে তোমার কপাল তুমি পড়বে, আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কারণ আমি ঘোষণা দিয়েছি, আমি বলেছি, আমি আল্লাহর কোরআন সত্য, এটাকে বুক ফুলিয়ে বলেছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। যারা এখনো পশুর মতো আচরণ করছে, জানোয়ারের মতো আচরণ করছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, বলি আমিন। আর যদি আয় আল্লাহ তোমার ইলমে তো জানা আছে এদের নসিবে হেদায়েত আছে নাকি নাই, আল্লাহর ইলমে জানা আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই?
ও আল্লাহ, যদি এদের হেদায়েত নসিবে নাই, আমরা হেদায়েত কামনা করি। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, বলি আমিন। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, বলি আমিন। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, বলি আমিন। ও আল্লাহ, যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের মতো গজব করে দাও, বলি আমিন। যারা প্রকৃত মোমেন, প্রকৃত মুসলিম, তারা এই কথাগুলো বলবে নাকি বলবে না? অবশ্যই বলবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা ছিলাম, মনে আছে তো আপনাদের, ফেরাউন যে অত্যাচার নির্যাতন করলো মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছে নাকি বলে নাই? বলেছেন। সূরা কাসাস, সূরা শুআরা, সূরা বাকারা, অনেকগুলো সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম তার কথা বলেছেন। এই চিরন্তন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কথা বলেছেন। মূসা এই নামটা নিয়েছেন 107 বার। সুবহানাল্লাহ বলে। কত আদরের নবী, কালিমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলেছেন। কত আদরের নবী, আর এই আদরের নবীকে কষ্ট দিয়েছেন ফেরাউন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ফেরাউনের সব চরিত্র তিলে তিলে উলঙ্গ করে দিলেন। সুবহানাল্লাহ। এই যুগের ফেরাউন যারা, তারা যদি কোরআন পড়ে, সূরা কাসাস, সূরা শুআরা, সূরা বাকারা পড়ে, তাহলে ফেরাউনের চরিত্র সম্পর্কে জানতে পারবে নাকি পারবে না? পারবে। তাহলে ফেরাউন চেয়েছে যেন মূসার জন্ম না হয়। সে কি ঠেকাইতে পারছে? জন্ম হয়েছে নাকি হয় নাই? জন্ম হয়েছে। মূসা আলাইহিস সালাম, শিশু মূসা মায়ের কোলের মধ্যে কান্নাকাটি করে। মূসা আলাইহিস সালামের মা তার কলিজা দূর দূর করে, কারণ ফেরাউন ডিবি ছড়িয়ে দিয়েছে। এক নারীর পিছনে 3 জন ডিবি। কয়জন? 3টা ডিবি। গোপনে গোপনে তারা তত্ত্ব তালাশ নিচ্ছে, কার গর্ভ ফুলতেছে, কার প্রেগনেন্ট হচ্ছে, কার প্রসব বেদনা হচ্ছে, কার ডেলিভারি হচ্ছে, এই খোঁজ নিচ্ছে। কিন্তু মূসা আলাইহিস সালাম, তার ডেলিভারি হয়ে গেল আল্লাহর ফেরেশতা ছাড়া পৃথিবীর আর কেউ জানে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী জানছে? জানে নাই, জানতে পারে নাই। শিশু যখন আসলো, মূসা আলাইহিস সালামের মা ইউকাবাদ বলছে, বাবা তুই তো আসলি, এত সুন্দর চেহারা। মূসা আলাইহিস সালামের অনেক সুন্দর চেহারা, নুরানি চেহারা। বাবা তোকে বাঁচাতে পারবো কি না আমি তো জানি না। ফেরাউন অগণিত ডিবি ছেড়ে দিয়েছে, আমি তোকে বাঁচাতে পারবো কি না আমি জানি না। মূসা আলাইহিস সালামের মা সবসময় টেনশন, চিন্তা। প্রকৃত মা চিন্তা ছাড়া কি থাকতে পারে? যে কোনো শিশু, ছেলে শিশু দেখলেই তাকে হত্যা জবাই করে ফেলতে হবে। জায়গায় শেষ, তরবারি মেরে জায়গায় শেষ করে ফেলতে হবে। শিশু মূসার মা দিন রাত শুধু কাঁদতেছে, কেমনে বাঁচাবো। একদিন তিনি রান্না করছেন, ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম, শিশু মূসা মায়ের গর্ভে দুধ খাচ্ছেন। টের পেলেন, চলে আসলো ডিবি। মূসা আলাইহিস সালামের মা তিনি বেহাল হয়ে গেলেন, অস্থির হয়ে, হায় হায় এখনই তো আমার সন্তানটাকে আমার কাছ থেকে নিয়ে আমার সামনে জবাই করে ফেলবে, তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে।
তিনি অস্থির হয়ে মনের অজান্তেই তিনি যেই চুলার মধ্যে আগুন দিচ্ছেন ওই চুলার মধ্যে নিজের দুধের সন্তানকে ঢুকাইয়া দিলেন। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আল্লাহর উপর ভরসা করে। কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করে। ভরসা করেছেন আল্লাহর উপর, কিন্তু সন্তানের জন্য মায়া আছে নাকি নাই? আগুন জ্বলছে দাউ দাউ করে, ওই চুলার মধ্যে ঢুকিয়ে দিলেন। ডিবি আসলো, খোঁজ করলো, নাই, কিছুই নাই। লেবেল ফেলেন, কোনো কিছুই নাই, চলে গেল। মুসা আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে, হায় রে, আমার সন্তানরে বুঝি আমি কাবাব বানালাম, পুড়ে ফেললাম। আবার মন বলতেছে তাওয়াক্কালতু আলাল্লাহ, তো বললাম, দেখি না কি হয়, দেখি না কি হয়। সুবহানাল্লাহ। তিনি চুলার মুখের একটু লাকড়ি সরিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম সেখানে খেলাধুলা করছে। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? পারেন। সেখান থেকে মুসা আলাইহিস সালামের মা টেনে নিয়ে মুসাকে, শিশু মুসাকে আদর করলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। বাবা রে, আমি তোকে পুড়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, তোর একটা পশমও পড়ল না। সুবহানাল্লাহ। কিন্তু মুসার মা টেনশন, আজকে আমি চুলার মধ্যে ছিলাম, এখানে দিয়ে দিয়েছি, কিন্তু অন্যান্য সময় কি হবে, চিন্তা টেনশানে তার ঘুম হচ্ছে না, কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করলেন, সূরা কাসাসের মধ্যে আসছে। কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বললেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে কোট করলেন, জানিয়ে দিলেন, আমি মুসার মাকে ইলহাম করে দিলাম। এখানে আওহাইনা বললেন, আমি ওহী করলাম। মুসার মা নবী ছিল না, নবী ছাড়া কারো উপর ওহী নাজিল হয় না। তার মানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের মনে উদ্বেগ করে দিলেন, উদ্ভাবন করে দিলেন, ইলহাম করে দিলেন। কি ইলহাম করলেন? ও মুসার মা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। মুসা আমার জন্য, আমি মুসাকে আমার জন্য বানিয়েছি, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আন আর দেই, নির্ভয়ে তুমি মুসাকে দুধ পান করাও, কোনো টেনশন নাই। তুমি হইলে মা আর আমি মুসার রব। এই মুসাকে আমি আমার জন্য বানিয়েছি, তুমি টেনশন করো না। আর দেই, তুমি দুগ্ধ পান করাও বিনা টেনশনে। সুবহানাল্লাহ। তবে আমি আল্লাহ তাআলা বলছি, ফাইজা খিফতি আলাই, যদি তোমার ভয় হয় ফেরাউন বাহিনী ধ্বংস করে ফেলবে, কেটে ফেলবে, জবাই করে ফেলবে, যদি তোমার টেনশন হয়, তাহলে তুমি ফালকিহি ফিল ইয়াম্মি, এই শিশু মুসাকে আমার উপর তাওয়াক্কুল করে নদীর মধ্যে ফেলে দাও। তুমি তো বুকে রেখেও শান্তি পাও না, আমার মুসাকে আমার ওয়াস্তে করে, আমার উপর ভরসা করে তুমি পানির মধ্যে ছেড়ে দাও। বলছেন কে? কে বলেছেন? ওয়ালা তাখাফি, নিজের কোলে রেখো, তুমি ভয় পাও, নদীর মধ্যে ছেড়ে দাও। আমি আল্লাহ ঘোষণা করলাম, কোনো চিন্তা করো না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ভয় করো না। ইন্না রাদ্দুহু ইলাইক, ও মুসার মা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, শিশু মুসাকে তুমি নীল নদে ভাসিয়ে দাও, পানির মধ্যে ফেলে দাও। আমি আল্লাহ মুসাকে অবশ্যই তোমার কোলে ফিরাইয়া দেব। লিল্লাহি তাকবীর। বলছেন কে? ইন্না রাদ্দুহু ইলাইক,
তুমি পানিতে ছেড়ে দাও, পানিতে ফেলে দাও, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি এই শিশু মূসাকে তোমার কোলে নিরাপদে আমি আল্লাহ ফিরাইয়া দেব। সে আল্লাহ আছে নাকি নাই? না বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কিচ্ছু দেখে না। কিন্তু খুনিরা তো বুঝে না। খুনিরা কি বুঝে? বুঝলে কি খুন করতো? নাউজুবিল্লাহ বলেন। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন শিশু মূসার মাকে আরো ভরসা দিলেন, ও মূসার মা তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, শুধু তোমার কোলে ফিরাইয়া দেব না, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি মূসাকে আমি আমার রসুল বানাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এই তোমার মূসা এত সুন্দর তুমি দেখো না, তোমার কোলে শুধু ফিরাইয়া দেব না, এই মূসাকে আমি আমার নবী বানাবো, রসুল বানাবো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা, তার যখন ইলহাম হলো, তিনি শান্তি পেলেন। আল্লাহওয়ালা যারা যারা প্রকৃত মুমিন, এদের অন্তরে ইলহাম হয় নাকি হয় না? ইলহাম হয়ে যায়। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়, যদি সেটা ফাঁসির আদেশ হয় তারপরেও তারা খুশি হয়ে যায়, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যেরকম খুশি হয়েছেন, আল্লাহওয়ালা লোকগুলো ফাঁসির কাস্টে ঝুলেও তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই হলো ইলহাম। তারা নারাজ হয় না, বেজার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালাত লিউক্তিহি কুসিহি, মূসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার ইলহাম পেয়ে তিনি পানির মধ্যে ভাসিয়ে দিলেন, কিন্তু মনে তো কোনো শান্তি নাই। পিচ্চি সন্তান, দুধের সন্তান, একটা বক্স করে সিন্দুক বানিয়ে পানির মধ্যে ছেড়ে দিলেন। মনে মানায় নাকি? কোনো মায়ের মনে মানাবে নাকি? না না, মানাবে না। নাওয়া নাই, খাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাত লিউক্তিহি কুসিহি, মূসা আলাইহিস সালামের বোনকে বললেন, ও মূসার বোন মারিয়াম। ইউকাবাদ তার মেয়েকে বললেন, ও মারিয়াম, মূসাকে তো পানির মধ্যে আমি ভাসিয়ে দিলাম, তবে তুমি বাক্সটা কোথায় যায়, সিন্দুকটি কোথায় যায়, তুমি অনুসরণ করো। অনুসরণ করলেন। ফাবাসুরাত বিহি আন জুনুবিন, শিশু মূসাকে যখন পানির মধ্যে নিক্ষেপ করা হলো, ছেড়ে দেয়া হলো, মূসার বোন মারিয়াম তার নেওয়া নাই, খাওয়া নাই, এক পাশ থেকে দেখতেছেন কোথায় যায় সিন্দুকটি। কিন্তু দুঃখ হলো সত্য, যার ভয়ে পানিতে ভাসানো হলো তার বাড়ির দিকেই যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। খেলায় কে? খেলায় কে? আল্লাহ তাআলা খেলান ভাইয়েরা। আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন, এক পাশ থেকে মূসার বোন মারিয়াম দেখতেছে, কিন্তু তারা তো বোঝে না, তারা দেখে না। তারা কি দেখে? দেখে না। লা ইয়াশউরুন, তারা বোঝে নাই। ফেরাউন বাহিনী বুঝে নাই। আল্লাহ তাআলার সব ব্যবস্থা করে নাকি করে না? করছেন। ফালতাকাতাহু আলু ফিরাউন, যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়। ওই বাক্সটি, ওই সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের আস্তানায় চলে গেল, নীল নদের তার বৈঠকখানা, বালাখানা, সেখানে গেল, সিন্দুক ভাসতেছে। ফেরাউন তার আলসহ বিবিসহ সবাই বসে আছে, বিকালবেলায় গল্প করছে। কিরে ভাসতেছে দেখা যায় মনে হয়। ফেরাউন আদেশ দিল সিন্দুকটি নিয়ে আসো। ফালতাকাতাহু, সিন্দুকটি আনা হলো, তোলা হলো পানি থেকে। তোলার পর তালা দেখলো সিন্দুকের মধ্যে। আসিয়া খুলতে গেল, খোলে না। অন্যান্যরা খুলতে গেল, খোলে না। পরিশেষে আসিয়া বলে উঠল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে যখন আসিয়া, বিবি আসিয়া যখন
খুললেন, ধরলেন, অটোমেটিক তালাটা খুলে গেল। খোলার সাথে সাথে দেখেন সিন্দুকের মধ্যে ফুটফুটে একটা বাচ্চা, এত সুন্দর বাচ্চা আর কখনো দেখা যায় নাই। সুবহানাল্লাহ। ফেরাউন দৌড় দিল, চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে পুলিশ পুলিশ। ফেরাউন দৌড় দিল, তরবারি নিয়ে আসলো। কি নিয়ে আসলো বলেন? তরবারি নিয়ে আসলো। এর আগে আল্লাহ তাআলা বললেন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা, ফেরাউন তার শত্রুকে তার ঘরে নিয়ে গেল। আদুওয়া ওয়া হাজানা, তার শত্রু, তার চিন্তার কারণ কিন্তু সে বোঝে নাই। বুঝছে? বুঝে তাই। তারপরে বললেন وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا, যখন তরবারি নিয়ে আসলো ফেরাউন হত্যা করবে, এটাই সেই ছেলে। আসিয়া বলল না না, লা তাকতুলু, তাকে হত্যা করো না। কুররাতু আইনিন লি ওয়ালাক, এই ছেলেটি আমার এবং তোমার চক্ষু শীতলকারী। এর মধ্যে আল্লাহ তাআলা মায়া দিয়ে দিলেন, ভালোবাসা দিয়ে দিলেন। মায়া ভালোবাসা দেওয়ার সাথে সাথে ফেরাউনের কলিজায় মায়া চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। মায়া চলে আসলো, তরবারি রেখে দিলেন, মারলেন না। শিশু মুসা কান্না শুরু করে দিলেন, দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু দুধ তো খায় না। ফেরাউন এখন তার কলিজা ছেড়ে যায়, আমার শিশু মুসা কাঁদে কেন, আমার কলিজা ফেটে যায়, তাড়াতাড়ি খাওয়াও, দুধ দাও। কারো তো খায় না। আমার রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, আমার শিশু মুসাকে যেই দুগ্ধ পান করাতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আসিয়া বলল এই ছেলেটিকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে নাকি পারে না? ওহুম লা ইয়াশুরুন, তারা বুঝছেনি তারা? ফেরাউন বুঝতে পারতেছে? খেলতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দুগ্ধ তো খায় না। কেন খায় না? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন সূরা কাসাসের মধ্যে। কোন সূরা? সূরা কাসাসের মধ্যে বললেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। কেন দুগ্ধ পান করে না? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমি মুসার জন্য তার মায়ের দুধ ছাড়া অন্য সব ধাত্রীর দুধ হারাম করে দিলাম। হারাম না, আমি আল্লাহ হারাম করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনা, রাজ্যের মধ্যে এলান করে দিলেন ফেরাউন, যেই ধাত্রী দুগ্ধ পান করতে পারে তার জন্য অনেক পুরস্কার। জানতে পারলেন মুসার বোন মারিয়াম, মা বললেন আগে ফেরাউনকে যে আমি এমন একজন ধাত্রী আনতে পারবো, আশা করি তার দুগ্ধ পান করবে, ইয়াকফুলুনা, লালন পালন করবে, নাসিহুন, এবং আপনার সন্তানের অবশ্যই তিনি হিতাকাঙ্ক্ষী হবেন। সুবহানাল্লাহ। ফেরাউন বলে মা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও ওই ধাত্রীকে তাড়াতাড়ি নিয়ে আসো, আমার মুসা কাঁদতেছে, আমার কলিজা খান খান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। টাইম ওভার হয়ে যাচ্ছে, বলতে পারছি না, বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।